সুপ্রিয় দর্শক, ফায়ার সার্ভিস বর্তমানে অবস্থান করছি লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার দক্ষিণ পারুলিয়া এর মহাসড়কে। এখানে একটি দুর্ঘটনা ঘটেছে। ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক বুড়িমারি যাওয়ার পথে দক্ষিণ পারুলিয়া নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির মধ্যে তুলে দেন। সেই বাড়ির 5 সদস্য ছিলেন। সেই 5 সদস্যের মধ্যে এক নারী নুরি আক্তার, যার নাম, তিনি ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে জীবন্ত অবস্থায় আবদুল্লাহ নামে 4 বছরের এক শিশুকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করেন। তবে পরিবারের 5 সদস্যের মধ্যে অপর 3 সদস্য এখন সুস্থ হয়েছে। আমরা এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। একটি লোডবাহী গাড়ি ট্রাক ঘরের মধ্যে ঢুকে ভাঙচুর করে 6 জন ঘরের মধ্যে ছিল। 6 জনের মধ্যে 5 জন জীবিত আর 1 জন মৃত্যু। আমরা এসে সবাইকে বার করি। আজকে ভোর 5টার অধিক একটা সিমেন্টের একটা ট্রাক রাত্রে হয়তো ঘুমন্ত অবস্থা ড্রাইভার ছিল, এরকম একটা আনুমানিক মনে হচ্ছে। তা এক বাড়ির উপরে ট্রাকটা উঠাইয়া দিয়ে ওই বাড়ির ঘরের ভিতরে মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল। সেখানে ছিল 5 জন। 5 জনের মধ্যে 1 জন মারা গেছেন, 1 জন অসুস্থ আর 3 জন সুস্থ আছেন। এমন তো অবস্থায় সেই ভোর 5টার থেকে গ্রামবাসী থেকে শুরু করিয়া এখানে প্রশাসনের 3টা ইউনিট তারা কাজ করলো। ওই গাড়ির নিচে একটা শিশু বাচ্চা ছিল বা 1 জন মহিলা ছিল, মহিলা মারা গেছেন। শিশু বাচ্চাটা 4 ঘন্টা পর গাড়ির তল থেকে উদ্ধার করা হইল। তাকে উদ্ধার করিয়া আমরা মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে, তার চিকিৎসাধীন অবস্থায় আছেন। এমন তো অবস্থায় লাশ আমরা উদ্ধার একটু আগে করলাম। এ ছিল আমার কাছে এই দুর্ঘটনার সর্বশেষ তথ্য। নুরুল হক, লালমনিরহাট।